হাই ক্লাস 9 তোমাদের অঙ্কের আজকে কোষে দেখি 2 এর 5, 6, 7 আর 8 এই চারটে অঙ্ক আজকে করাবো। এখানে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হলে দেখাই যে a টু দি পাওয়ার y মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। প্রথমে অঙ্কটাকে আমি তুলে নিয়েছি। তো প্রথমে এই কন্ডিশনটা লিখছি। ফার্স্ট কন্ডিশনটা কি আছে, এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y। দেখো এখানে 2yটাকে ফার্স্টে স্প্লিট করলে কি হবে, এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই। এখানে আমার একটা আছে এক্স মাইনাস ওয়াই, একটা আছে ওয়াই মাইনাস জেড। তো আমি এই ওয়াইটাকে এদিকে নিয়ে এলে হয়ে যাবে এটা এক্স মাইনাস ওয়াই, প্লাস ওয়াইটাকে এখানে নিয়ে এলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, আর এই প্লাস জেডটাকে এদিকে নিয়ে গেলে হয়ে যাবে আমার ওয়াই মাইনাস জেড। এবং আর একটা কন্ডিশন কি বলেছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এটা এরকমই থাক। অতএব এলএইচএস মানে এই পোর্শনটা, লেফট হ্যান্ড সাইড পোর্শনটা ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তুললাম ইজ ইকুয়াল টু নিচে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার, আমি এখানে ওয়াই মাইনাস জেডের জায়গায় লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, বাকি যা আছে তাই লিখবো জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, সিন্স y মাইনাস জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এটাই ইজ ইকুয়াল টু। আচ্ছা এদিকে এক্স মাইনাস ওয়াই, এটাও এক্স মাইনাস ওয়াই, এই দুটোকে আমি কম্বাইন করে দেবো, দিলে হবে এসি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এসি এর জায়গায় এবার আমি বি স্কোয়ার পুট করতে পারি, বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আর বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। যখনই আমি কোনো ভ্যালু পুট করব আমাকে তার কারণটা লিখে দিতে হবে, সিন্স এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার, পাওয়ারের পাওয়ার মানে পাওয়ার দুটোর গুণ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে এক্স মাইনাস ওয়াইকে গুণ করলে 2x মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার এখানে জেড মাইনাস এক্স। এবার সেম হয়ে গেল, বেস সেম হয়ে গেলে পাওয়ার দুটো কি হয়, যোগ হয়ে যায়, 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। তাহলে কি আসছে, বি টু দি পাওয়ার 2x মাইনাস এক্স ইজ এক্স মাইনাস 2y প্লাস জেড। আচ্ছা এবার কি করবো, এই 2y এর জায়গায় আমি ভ্যালুটা পুট করব, বি টু দি পাওয়ার এক্স মাইনাস 2y এর জায়গায় আমার ভ্যালু কি আছে, এক্স প্লাস জেড, তাহলে এক্স প্লাস জেড প্লাস জেড, সিন্স 2y is equal to x plus z, sorry, is equal to b to the power x minus, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে এই সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, মাইনাস জেড প্লাস জেড, তাহলে এক্স মাইনাস এক্স কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, সো বি টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। এটাই চেয়েছে আমার, যাতে 1 প্রুভ করতে বলেছে, 1 প্রুভড হয়ে গেল। আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখো, a ইজ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, সি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হলে দেখাই যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 1। এখানটায় খেয়াল করো, এ বি আর সি তিনটেরই ভ্যালু আমার দিয়ে দিয়েছে, তো এই তিনটের ভ্যালু পুট করলে আমার 1 আনসারটা পেয়ে যাওয়ার কথা। তো প্রথমে আমি এলএইচএসটা তুলে নিই, LHS is equal to a to the power q minus r, b to the power r minus p আর c to the power p minus q। এবার আমি ABC এর ভ্যালুগুলো পুট করব, a হচ্ছে আমার xy to the power p minus 1 হোল টু দি পাওয়ার যেটা আছে q minus r ডট b এর জায়গায় আবার xy to the power q minus 1 হোল টু দি পাওয়ার কি আছে আমার r minus p, আর মাইনাস পি ডট, আবার সি এর ভ্যালুটা আছে আমার এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ আছে, পি মাইনাস কিউ। এখানে তো এতগুলো ভ্যালু এখানে না লিখে আমি শর্টে লিখতে পারি, এ বি সি এর মান বসিয়ে পাই, ইজ ইকুয়াল টু
আমি বলেছিলাম পাওয়ারের পাওয়ার মানে গুণ হয়ে যাবে পাওয়ারগুলো, কিন্তু খেয়াল করবে এক্সের সঙ্গে গুণ হবে না, এক্সের সঙ্গে শুধু এই পাওয়ারটাই বসবে, ওয়াইয়ের পাওয়ার গুণ হয়ে যাবে, কারণ এক্সের সঙ্গে এই p-1 পাওয়ারটা নেই কিন্তু। তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর ডট ওয়াই টু দি পাওয়ার হচ্ছে p-1 ইন্টু কিউ মাইনাস আর ইন্টু কিউ মাইনাস আর। এখানেও তাই, এক্স টু দি পাওয়ার শুধু আর মাইনাস পি আর ওয়াই টু দি পাওয়ার q-1 ইন্টু আর মাইনাস পি। এখানে জায়গা নেই বলে নিচে করছি। এক্স টু দি পাওয়ার দেখো শুধু p-q ইন্টু ওয়াই টু দি পাওয়ার r-1 ইন্টু p-q ইন্টু p-q ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার যা আছে তাই লিখবো, সঙ্গে সবগুলোকে একসঙ্গে নেব। দেখো যখন আমরা কি পড়েছিলাম, গুণের বেলায় বেস যখন সেম হয়ে যায় তখন পাওয়ারগুলো গুণের বেলায় যোগ হয়ে যায়। তাহলে কিউ মাইনাস আর প্লাস এইটা আর মাইনাস পি প্লাস এইটা p-q হলো, আর ওয়াইয়ের পাওয়ারগুলো অ্যাজ ওয়েল অ্যাজ যোগ হয়ে যাবে, কিন্তু সেই সঙ্গে গুণ করে নিতে হবে, এই গুণগুলো করে নিতে হবে। তাহলে প্রথমটা কি হচ্ছে, pq মাইনাস পি দিয়ে কিউ গুণ করব, পি দিয়ে আরকে গুণ করব, মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর ইন্টু, আচ্ছা ইন্টু না, এটা প্লাস দিয়েই করি, সব কটাকে তো যোগ করতে হবে। আবার q-1 আর আর মাইনাস পিও যোগ করব, কিউ মাইনাস আর কে আর মাইনাস পি দিয়ে গুণ করলে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। জায়গা নেই বলে আমি এইখানে নিচে করছি, r-1 আর p-qকেও যোগ করব, গুণ করে যোগ করব, প্লাস পি আর মাইনাস পি মাইনাস কিউ আর প্লাস কিউ ইজ ইকুয়াল টু, এখানে দেখো আর এক্সের পাওয়ারগুলো সব কিউ মাইনাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার কত হলো 0। ওয়াইয়ের পাওয়ারগুলো দেখো pq মাইনাস pq মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি, অর্থাৎ ডট ওয়াইয়ের পিগুলোও 0, ওয়াইয়ের পাওয়ারগুলোও 0। তাহলে 1 এক্স টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা ভ্যালুটা 1 হয়ে যায়, ইজ ইকুয়াল টু RHS proved. See the next sum. x to the power 1 by a is equal to y to the power 1 by b is equal to z to the power 1 by c হলে এবং xyz is equal to 1 হলে দেখাই যে a plus b plus c is equal to 0। সবার আগে যেটা করতে হবে, প্রথমে এই ফার্স্ট কন্ডিশনটাকে আমাকে আরেকবার তুলে নিতে হবে। কি আছে কন্ডিশনটা, x to the power 1 by a is equal to y to the power 1 by b is equal to z to the power 1 by c, পুরোটাকে k এর সঙ্গে ইকুয়েট করব ধরি, ঠিক আছে। এবার যখন এরকম ক্ষেত্রে এইটার সাথেও কে ম্যাচ করবে, এটার সাথেও কে, আবার জেডের সাথেও এটার সাথেও কে, তো সেটাকে দেয়ারফর লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইজ ইকুয়াল টু কে ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ, y to the power 1 by b is equal to k implies that y is equal to k to the power b, আবার z to the power 1 by c is equal to k implies that z is equal to k to the power c। কেন এটা হয় আমি একটু বুঝিয়ে দিই, এটা তোমাদের করার দরকার নেই, এটা আমি রাফে করে দিচ্ছি, রাফটা একটু বুঝে নাও। যখন এটা ফার্স্ট টাইমটা যখন লিখলাম এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইজ ইকুয়াল টু কে লিখলাম, আমি যদি এর দুটোকেই আমি পাওয়ার পড়ি, মানে দুটোরই পাওয়ার নিই, এপাশেরও পাওয়ার দুটোরই যদি পাওয়ার নিই, তাহলে কি হবে, পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইন্টু এ ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ, এ কেটে যায়,
তখন এক্স ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ হয়। এই ফর্মুলা ওয়াইজ সবকটা আমি এভাবে লিখতে পারি। এটা তোমাদের লেখা দেখানোর দরকার নেই, ডাইরেক্ট এটাই করে দিতে পারবে। দেয়ারফর আচ্ছা, এবার দেখো নেক্সট কন্ডিশনটা হচ্ছে, এবং সেকেন্ড কন্ডিশনটা আছে আমার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। এবার আমি এক্স ওয়াই জেডের জায়গায় ভ্যালুগুলো পুট করব। এক্স ধরেছি আমি কে টু দি পাওয়ার এ, ওয়াই হয়েছে কে টু দি পাওয়ার বি, আর জেড হয়েছে কে টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু 1। এটাকে আমি লিখতে পারি, আমার বেস সেম হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো সব যোগ হয়ে যায় গুণের বেলায়, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1। এটা তখনই সম্ভব যখন কে এর পাওয়ারটা 0 হবে, তখনই আমি এটাকে পুরো ভ্যালুটাকে 1 বলতে পারি। সো দেয়ারফর লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাই জানতে চেয়েছে যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটাই প্রুভ করতে বলেছে, হেন্স প্রুভড। পরের অঙ্কটা দেখো, বলছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, এবং এ বি সি ইজ ইকুয়াল টু 1 হলে দেখাই যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 0। এখানেও অঙ্কটা তুলে নিয়েছি আমি। প্রথমে এই কন্ডিশনটা লিখব। ফার্স্ট কন্ডিশনটা যেটা আছে, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কে ধরি। তার মানে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কে, দেয়ারফর লেখো এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কে, ইমপ্লাইজ দ্যাট ওখান থেকে এ এর একটা ভ্যালু বেরোবে, এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1 বাই এক্স, b to the power b to the power y is equal to k, implies that b is equal to k to the power 1 by y, c to the power z is equal to k, implies that c is equal to k to the power 1 by z। তিনটে ভ্যালু পেয়ে গেলাম। এবার নেক্সট কন্ডিশনটা লিখব, এবং এ বি সি ইজ ইকুয়াল টু 1, ইমপ্লাইজ দ্যাট এখানে এ বি সি এর ভ্যালুগুলো বসবে, কে টু দি পাওয়ার 1 বাই এক্স, কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই, কে টু দি পাওয়ার 1 বাই জেড ইজ ইকুয়াল টু 1। ইমপ্লাইজ দ্যাট এক্ষেত্রেও কে এর পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, কারণ সেম টার্মের গুণের বেলায় পাওয়ার যোগ হচ্ছে। 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইজ ইকুয়াল টু 1। ইমপ্লাইজ দ্যাট কে টু দি পাওয়ার, এটা তো তখনই সম্ভব যখন এই পুরোটা ও পাওয়ারটা 0 হবে, তবে এটা 1 হওয়া সম্ভব। দেয়ারফর আমি লিখতে পারি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট এখন এই সব কটাকে লসাগু করব, এক্স ওয়াই জেডের তো লসাগু হয় না, সেক্ষেত্রে গুণ হয়ে যাবে। এক্স ওয়াই জেড, এখানে লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ, এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, পড়ে থাকবে ওয়াই জেড দিয়ে 1কে গুণ করলে ওয়াই জেডই থাকবে। একইভাবে এটাও জেড এক্স থাকবে এবং এটাও এক্স ওয়াই থাকবে ইজ ইকুয়াল টু 0। এবার এক্স ওয়াই জেড যেটা হর হিসেবে ছিল সেটা এদিকে এলে লবে উঠে যাবে, মানে 0-র সাথে গুণ হবে, আর আমরা জানি 0-র সাথে যে কোনো নাম্বার মাল্টিপ্লাই হলে 0ই হয়ে যায়। তাহলে ওটাকে আমরা লিখব ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 ইন্টু এক্স ওয়াই জেড। এবার এটাকে একটু গুছিয়ে লেখা যাক, প্রথমে এক্স ওয়াই, তারপরে ওয়াই জেড, তারপরে জেড এক্স ইজ ইকুয়াল টু 0-র সাথে মাল্টিপ্লাই হলে 0ই থাকবে। এটাই দেখো, এটাই প্রুভ করতে বলেছিল, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখবো প্রুভড। এই 4টে অঙ্কই আমার করানো হয়ে গেল। থ্যাংক ইউ। যদি কোথাও বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, আর যদি অন্য কোনো অঙ্ক চাও তাহলেও কমেন্ট করতে পারো তোমরা।